আবার জানি এই যে পাকিস্তানের কাছে 5th জেনারেশন ফাইটার, ভারতের আকাশে রাফায়েল, আমাদের আকাশ খালি কেন? সরি, আমাদের আকাশে কাউয়া। কথায় আছে না, আমরা কোন দেশে সহবাস করি, যেই সুযোগ পাই সেই লাগায়, কারণ উই ডোন্ট ডিজার্ভ দ্য জাস্টিস। কত আবরার মারা গেছে, কত নির্দোষ ব্যক্তি জেলে গেছে, কত শত অপরাধী অপরাধ করার পরেও বাইরে ঘুরতেছে, আছে কোনো হিসাব? চাইছেন কোনোদিন বিচার, গেছেন কোনোদিন সামনে? দরকার নাই, প্রয়োজন নাই, যেমনে আসি এমনেই ভালো। খোদাই ঝামেলায় জড়ায় লাভ কি? হ্যাঁ, আবারও বিমান ক্রাশ হবে, আবারও কনক্রিটের নিচে গাড়ি চাপা খাবে। সবার দেখা দেখি শোক পালন করে ফেসবুকে দু একটা পোস্ট কিংবা স্টোরি মেরে 2 দিন পরে আবার যা তাই। প্রতিবাদ করা লাগলে তুমি করো, যাই আমি পেছনে আসি ভাই। আগে যাওয়ার সাহস টাহস ওইসব আমার নাই। পাগল নাকি? ঝামেলায় কেডা জড়াবে? আমি তোমারে পেছন থেকে সাপোর্ট দিতে পারি আর না পারি, সমালোচনা করার জন্য ঠিকই রেডি আছি, প্যারা নাই। অসভ্য জাতি। টাইটেলটা ভালো মানাইছেন আজকের ভিডিওতে। প্রিমিয়াম কোয়ালিটি অফ মাদারচোদ। কারে কি বলবো, সরকার রেও তো আমরা বসাইছি, তাই না? হ্যাঁ, এই সরকার, যেই সরকার ক্ষমতায় আসার পরেই যৌনকর্মীদেরকে 2 কোটি টাকা অনুদান দিতে পারে, সেই সরকারি মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের জন্য ফেসবুক পোস্টে ভিক্ষা করে। এর চেয়ে অনাকাঙ্ক্ষিত আশ্চর্যজনক ঘটনা আর কি হতে পারে? দোষটা যে কারে দেবো ভাই বুঝতেছি না। যেই এই চেয়ারে বসে তার অবস্থাই একই দিকে যায়। তাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা এনসিপি, যেই আসুক না কেন, পলিসি, প্রশাসন, সিস্টেম যত তাই, শুধুমাত্র চেয়ারপারসনের অদলবদল। আসলে মূল দোষটাই হচ্ছে আমাদের। আমরাই দেশে পলিসি পরিবর্তনের চেয়ে সরকার পরিবর্তন লইয়া বেশি লাফাই। আর সরকারের একমাত্র ফোকাস থাকে পকেট পরিবর্তনে। That's why once a legend say. This is rap. মুখের গলা দরজা খোল। কর্পোরেশনের এর দায়ভার অবশ্যই নিতে হবে। টঙ্গীর এই ঘটনা নতুন না। ম্যানহোলের ভিতরে পড়ে নিখোঁজ কিংবা অপ্রীতিকর অবস্থা এর আগেও বহুত হয়েছে। কই নেওয়া হয়েছে কোনো ব্যবস্থা? এইটাই আমগর লিগ্যাল অবস্থা। পলিসি পরিবর্তনের চেয়ে পকেট পরিবর্তনটা বেশি জরুরি। এই 21 তারিখ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের শোক এখনো কাটা উঠতে পারলো না বাঙালি। আমার জেলার সারা জল পড়ে গেছে। বিচার চাইছেন আপনারা, ভুল করছেন। বিচার চাওয়ার আগে আমগর এইসব ঘটনা অ্যাকসেপ্ট করতে শিখাটা বেশি জরুরি। কারণ আই নো এই ঘটনা আবারও হবে, বারবার হবে। আমাদের মাথার উপরে বিল্ডিং ধসে পড়বে, বাসের উপরে ট্রাক, ট্রাকের উপরে বাস, কখনো বা রাস্তার বাস শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর, উড়ান্ত প্লেন এসে পড়বে স্কুল কলেজ নয়তো বাড়ির উপর। হ্যাঁ, রাস্তায় হাঁটার সময় একটু সাবধানে হাইটেন, নয়তো যে কোনো সময় ঢুইকা যাইতে পারেন মাটির ভেতর। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আপনারা মানেন আর না মানেন, আজকের যুব সমাজের অলমোস্ট 90% ছেলে মেয়ে ঘন্টার পর ঘন্টা টিকটক, ইনস্টাগ্রামে রিলস দেখে কাটায়। এতে করে যেমন অপচয় হচ্ছে আমাদের গোল্ডেন সময়ে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেন, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, চোখের ক্ষতি, শেষমেশ নেশার মতো আসক্তি। এইদিকে আমি খান সাহেব এবং ট্রেডার খানের লোকজন এই সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন ট্রেডিং শিখে ইনকাম করতেছি টাকা। আসলে ট্রেডিং থেকে ইনকাম করা অতটা কঠিন না আপনারা যেটা মনে করেন। আপনি যদি সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে পারেন, শিখতে পারেন, তাইলে 100% প্রফিট পসিবল। আর আপনি যদি বলেন পারফেক্ট ট্রেডিং মেন্টর, সিগন্যাল, গাইডলাইন প্রোভাইডার, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ট্রেডার খানি সেরা। আমাদের সিগন্যাল নিয়ে প্রতিদিন প্রতি মাসে লোকজন কি পরিমাণ যে প্রফিট করতেছে তার প্রমাণ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেই দেখতে পারেন। ও হ্যাঁ, আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে আমাদের 20 থেকে 200 ডলারের টুর্নামেন্ট। সো আর দেরি কিসে? এখনই জয়েন করতে পারেন ট্রেডার খানের টেলিগ্রাম গ্রুপে। লিংক ইন কমেন্ট বক্স। সময় সীমিত। উই নো কোডিং